তাহলে কয়টা জিনিস লাগে? পাঁচটা। কয়টা? এখানে বিক্রয়কারী হলাম আমি, ক্রেতা হলেন আল্লাহ। এই যুবক, অনেক যুবক আছে আজকে, শুনেন, আমি হলাম বিক্রয়কারী। যুবক বলো, আমি বিক্রয়কারী। আর ক্রেতা কে? আল্লাহ হলেন ক্রেতা। আর আমার জান, আমার মাল হলো বিক্রিত দ্রব্য, জান্নাত হলো বিক্রিত মূল্য, আর মসজিদ হলো বাজার। মসজিদ কি? আর ফিলিস্তিন কি? বাজার। কিন্তু আমাদের মহানুভব মালিক, কত বড় মালিক, দিয়েছেন তিনি, আবার কিনে নিতেছেন তিনি। দিয়েছে কে? আবার কিনতেছেন কে? তুমি দাঁড়াও, এই কিতাবটা আমার, আমি তারে দিলাম, ধরেন, এই দেখেন দেখেন, ধরো, দিছি তো। এবার আমি বললাম এটা আমার কাছে বেচো। কত বেচবা? 100 টাকা। কত? 100 টাকা। এবার আমি বললাম এই কিতাবটা তোমার কাছে থাক, আর 100 টাকাও আমার কাছে থাক। এটা আমি যখন নিব তখন দিব। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছি? সকালবেলা চালের দোকান থেকে বাজারে গেছেন আপনি, বিবি অনেক লিস্ট, বড় লিস্টটি ধরিয়ে দিয়েছে। 1 নম্বর লিখছে চাও, এখানে সবাই শেষে লিখছে ডিম। তো আপনি কি করছেন? দোকান থেকে চাল কিনছেন সবার আগে, কারণ এটা 3000 টাকা, 5000 টাকা, টাকা এটা শেষ হয়ে যাব। আগে কিনছেন 1 বস্তা চাল। বাকি দোকানদারকে কি বলছেন? আপনার কাছে এটা থাক, আমি যাওয়ার সময় নিয়ে যাবো। অবাস্তব কথা নিয়ে কই যাচ্ছে? এটা নিয়ে কি হাঁটা যাবে? তাহলে এটা আপনি রেখে যান। রেখে এবার কি করেন? আপনি বাজারে গিয়ে বাকি সব বাজার করেন। অটোতে উঠাইছেন, উঠাই আর শেষবারের মতো এখানে আসছেন, যদি আমার বস্তাটা তুলে দেন, সোতাটা দেন, টাকাটা নেন। অথবা টাকা সকালে কি দিয়ে গেছে। এবার বস্তাটা মালিক কি করছে? আলোক করে এখানে রেখে দিচ্ছে। এবার আরেকজন এসে কয়, ভাই এই বস্তাটা আমার দেন। এটা বেচা হয়ে গেছে। কি বলে বলেন? এবার দেখেন, আমার জান, আমার মাল, আমি হলাম বেচনেওয়ালা, আমার রব হলেন খরিদনেওয়ালা। আমার জান, আমার মাল হলো আমার কাছে দ্রব্য। রব বলেন তোমারটা আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তাহলে জান্নাত হলো বিনিময়, জান্নাত হলো বিক্রিত মূল্য। আমি বললাম রব্বুল আলামিন, এবার বলুন তো দেখি আমি এখন কি করবো এই বস্তাটা দিয়ে? আমি এই বস্তাটা দিয়ে এখন কি করবো? আমার জান, আমার মাল। আমার রব বলেন এটা তোমার কাছে রেখে দাও, এটা তোমার কাছে থাকুক, আমি প্রয়োজনে নিয়ে যাব, আমি সময় হলে নিয়ে যাব। আমি বললাম রব্বুল আলামিন, আমার কাছে 3টা জিনিস আছে, আমার দিলটা আছে, আর আমার শরীরটা আছে, আমার পকেটে কিছু মাল আছে, আমার দিলটা আছে, আমার শরীরটা আছে, আমার কাছে কিছু মাল আছে। আমার এই 3টা আপনি তো কিনে ফেলেছেন, এগুলো এখন তাইলে আমার না, এগুলো এখন আপনার। সুবহানাল্লাহ। এখন তাহলে এগুলো কার? এখন আমি এগুলো দিয়ে কি করব? রব বলেন যাও তুমি এগুলো ব্যবহার করো, তবে হৃদয়ে এই দিলটা আমার, এই দিবা আর কারো দেয়া যাবে না। সুবহানাল্লাহ। দিলটা কাকে দিবা? এখানে আর কাউকে ভালোবাসা যাবে না, এখানে হারাম ভালোবাসা যাবে না, এখানে শিরিক করা যাবে না, এখানে কুফরি করা যাবে না। এখানে রাখবা শুধু আমাকে, এখানে রাখবা শুধু আমাকে, এখানে আর অন্য কাউকে জায়গা দিতে পারবা না। এখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ কি? এই
দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি, শুধুই তুমি, শুধুই তুমি। এখানে আর কারো জায়গা নাই, এটা জায়গা বেচা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে বলেন? আব্বাকে কেন ভালোবাসি? আল্লাহ বলেছেন বলে। আম্মাকে কেন ভালোবাসি? আল্লাহ বলেছেন বলে। স্ত্রীকে, সন্তানদেরকে কেন ভালোবাসি? আল্লাহ বলেছেন বলে। ভিন নারীকে কেন ভালোবাসি না? আল্লাহ নিষেধ করেছেন বলে। কি ভালো? তাহলে এ দিলে ভালোবাসা শুধু কার? বাকি আব্বার ভালোবাসা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আব্বার ভালোবাসা কার জন্য? তাহলে এ দিলে শুধু কে আছে? এ দিলে শুধু আল্লাহ। শুধু কি? অকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এ দিলে রাখবা শুধু আমাকে, মুতমাইন করে দিব আমি। এ দিলে আমাকে রাখবা। বলেন এ দিলে কাকে রাখবা? তাহলে কেন এ দিলে আল্লাহকে রাখবো? এটা কার? এটা কার? আমি বললাম রব্বুল আলামিন। আর কি করব? রব বলেন আমি তোমারটা কিনে ফেলেছি, এই শরীর এখন তোমার না, এটা আমার। এটা ডেলি 5 বার আমাকে দিয়ে দিবা মসজিদে। তাহলে মসজিদে কেন আসা? এটা বেচা কেনার অংশ। সুবহানাল্লাহ বলেন না? এটা আল্লাহর ভালোবাসার অংশ। ভালোবাসার কি? তোমাকে ভালোবাসি বলে 5 বার তোমার ঘরে হাজিরি দিলাম। তোমাকে ভালোবাসি বলে কয়বার হাজিরি? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশা। আবার যারা নিয়মিত আসেন তারা বলবেন না, অন্যরা বলেন। আবার ফজরে আসবো কেন? আমি যেন বললাম ফজরের বেলায় রব তো বলে দিয়েছেন তোমার শরীর আমি কিনে নিয়েছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। তোমার জান আমি কিনে নিয়েছি। হাতে ফজর বেলায় ছুটে এসে বললাম রব্বা তুমি না কিনে নিয়েছো, ধরো আমি দিতে তৈয়ার। কি? তাহলে আমার ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা কেন পড়বো? আমি বিক্রি করে ফেলেছি এজন্য। সুবহানাল্লাহ বলেন না? আমি কি করে ফেলেছি বলেন? আমি বিক্রি করে ফেলেছি। আচ্ছা আপনারা যে বাড়ি ভাড়া নেন, বাড়ি ভাড়া নেওয়ার পরে বছরের শেষে আবার ডিড নতুন করা লাগে কি লিগা? একবার গাড়ির লাইসেন্স করলে হয় না? বছরের পরে আবার করতে হয় কেন? কি বলে না না কোথায় হারায়া যায়, কি করে ফেলে বলা তো যায় না, বছরে একবার এসে হাজিরা দিয়ে যায়। কি বছরে একবার এসে কি করে? আল্লাহ কয় তুই আবার কারে দিয়ে দেশ কিনা জানি না, তুই 5 বার এসে হাজিরা দিয়ে যাইস। সুবহানাল্লাহ বলবেন না? তুই প্রতিদিন 5 বার এসে হাজিরা দিয়ে যাইস। কতবার? আপনারা যে অফিস করেন ডেলি হাজিরা দেন না, এক সপ্তাহে একবার হাজিরা দেন? হ্যাঁ, উন্নত বিশ্বে ডেলি দেয় না, ডেলি 3 বার দেয়। প্রতি ঘন্টা দেয়, প্রতি ঘন্টা। এদের ঘন্টায় বেতন, ঘন্টা। আমেরিকায় ঘন্টায় বেতন, বলেন না? আমেরিকায় কি এই ঘন্টায় এসে হাজিরা দেয়। কম্পিউটার লয়ে বয়ে রয়েছে, ঘন্টায় এসে হাজিরা দিয়ে হাজিরা। আবার 1 ঘন্টা, প্রতি ঘন্টায় $50, প্রতি ঘন্টা কাউন্ট। কি? তাইলে বোঝা গেছে রব্বুল আলামিন বলেন তোমারও 24 ঘন্টা কাউন্ট হবে যদি 5 বার হাজিরা লাগাও। বলেন হাজিরা দিবা 5 বার, কাউন্ট করবো 24 ঘন্টা। হ্যাঁ, তাও আবার হাজিরা দিবা 5 বার, এখানে তুলে দিব 50 বার। কি? তাহলে এবার বলুন তো দেখি আমার নামাজ কেন? আমি বিক্রি করে দিয়েছি এজন্য, বলেন না? এবার আমি বললাম রব্বুল আলামিন আর কি দিতাম? রব বলেন বছরে একবার, দিনের বেলায় 1 মাস, বছরে একবার দিনের বেলায় আমার এই বডিটার মধ্যে, এটা যেহেতু আমার, এটার মধ্যে খানা পানি দিও না। কিনলে কিনলে দরকার নেই, এটা আমার, যেমনি করছি এমনি চলবে। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ কেন? এটা আমার, আমার, এটা আমার, তোর না, এটা আমি যেমনি করছি এমনি চলবে।
وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا। এখানে কেন চলবে না রমজান মাসের দিনের বেলা তুমি খেও না, এটা হলো আমার, এজন্য এটার নির্দেশ চলবে আমার। আমি চাই শুধু তুমি আমার মনে করে আমার নির্দেশ পালন করো কিনা। সুবহানাল্লাহ। কি হয় কয়টা গেল? তিনটা। ঈমান, নামাজ, রোজা। আমি বললাম রব্বুল আলামিন আর কি করব? রব্বুল আলামিন বলেন এবার তোমার মালের পালা। তোমার মাল কিন্তু তোমার না, এটা কিন্তু আমার দেওয়া। এই কার কার মাল আপনার নিজের? হাত তোলেন। হ্যাঁ, মাল কার কার নিজের? এই শরীরটা কার কার নিজের? যদি আপনার শরীরে তো আপনার ডায়াবেটিস লোক, আপনার শরীরে আপনার ডায়াবেটিস লোক, আপনার শরীরে আপনার দাঁত লোক। যদি আমার শরীর হয়তো বিশ্বাস করেন আমি আমার দাড়িগুলো পাকতে দিতাম না, দিতামই না এগুলো পাকতে। কথা বলেন না কেন? আমার দাড়ি আমি কি দিতাম না? আমার দাড়ি আমি পাকতে দিতাম না। না, দাড়ি পাকা যাবে না, খবরদার। কিন্তু প্রতিদিন দেখি বাড়ে, বাড়তে বাড়তে শেষ। কি আমি মাঝে মাঝে ভাবতাম সবাই চশমা পরে, সবাই চশমা পরে, বাড়তি একটা জিনিস। আমি এখন এক পৃষ্ঠাও পড়তে পারি না। ও বললি কিতাব লইয়াছি চশমা ছাড়া, কি লাভ হলো? এমনি সব দেখি ইয়ে হয়ে গেছে, কালো হয়ে আছে। আমার যদি হইতো এটা কম লোকা, কমতে দিতাম না। হ্যাঁ, 6/6 রাখতাম। কি হয়? তাইলে বোঝা গেছে এটা আমার না, এটা বেচা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা কি হয়ে গেছে? সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন আর কি করবো? রব বলেন যাও, তোমাকে যে মাল দিলাম এটা একটু গনে গনে দেখবা, হিসাব করে দেখবা। হিসাব করে যদি দেখো 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা, 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা, শুধুই বাংলার বাজারে 50,000 টাকা। এই পরিমাণ টাকা যদি তোমার কাছে হয়ে যায়, এই পরিমাণ টাকা যদি তোমার ঘর বাড়ি আর প্রয়োজনীয় দ্রব্যের বাইরে হয়ে যায়, এই পরিমাণ টাকা যদি তোমার ব্যবসার দ্রব্য হয়ে যায়, এই পরিমাণ টাকা যদি তোমার কাছে বাড়তি থাকে, তাহলে এটার না হিসাব করে 40 ভাগের 1 ভাগ, 1 লাখ টাকা 2,500 টাকা দিয়ে দিও। সুবহানাল্লাহ। কেন দিতাম? এটা যে বেচা হয়ে গেছে, এখন 2,500 টাকা দাও, বাকিটা পরে দিও। সুবহানাল্লাহ বলে না? এখন কত দিবা? এখন কত? আর বাকিগুলো কবে দিবা? বাকিগুলো পরে। আমি বললাম রব্বুল আলামিন বেচা তো হয়ে গেছে, আর কি করতাম? রব বলে যেহেতু তোমার জান, তোমার মাল বেচা হয়ে গেছে, একবার আমার ঘরে সেটা দেখা দিয়ে যাইও। একবার কি আমার ঘরে এসে বলবা জি আইছি, জানমাল দিতে আইছি। আমার যদি মনে চায় তোমার আবার দেশে ফেরত দিব, আর মনে না থাকলে এখানে জান্নাতুল বাকিতে পাঠাই দিব। কি কোথায় পাঠাই দিব? কেউ কেউ গেলে থাইকা যায় কিনা বলেন না? কেউ কেউ গেলে জান্নাতুল বাকিতে থাইকা যায় কিনা? কেউ কেউ গেলে আবার জান্নাতুল মহল্লা থাইকা যায় কিনা? থাইকা যায় কিনলে? আরে যদি আমার হতো তো থাইকা এটা। এবার আমি বললাম রব্বুল আলামিন আর কি করবো? রব বলেন যদি কখনো দুশমন তোমাদের উপরে সওয়ার হয়, তখন জানমালটা আমারে দিয়ে দিও। কি কর? কি বলে বলেন? জানমাল দিতে গিয়ে যদি তুমি যদি মরে যাও তাইলেও বাঁচা, তাইলেও শহীদ। আর তুমি যদি ফিরে আসো তাইলেও গাজী, যদি ফিরে আসো তাইলেও কামিয়াব, যদি চলে যাও তাইলেও কামিয়াব। কারণ এটা তো তোমার না, এটা দিয়ে দিয়েছো আমার হাতে। এটা দিয়ে দিয়েছো কার হাতে? আচ্ছা, যদি এই কথাগুলো কারোর বুঝে এসে যায়, যদি এই কথাগুলো কারোর বুঝে এসে যায়, বন্ধু হাতটা যদি তোমারই হইতো তাহলে এটা প্যারালাইসিস হইলো কেন? বন্ধু পাটা যদি তোমারই হইতো তাহলে এটা অ্যাক্সিডেন্টে কাটা গেল কেন? বন্ধু চোখগুলো যদি তোমারই হইতো তাহলে এটা ধীরে ধীরে কমে গেল কেন? বন্ধু কানগুলো যদি তোমার হইতো এটা ধীরে ধীরে কমে গেল কেন? তাইলে বোঝা গেছে এগুলো আমার না, এগুলো বেচা হয়ে গেছে।
আমাকে রব বড় ভালোবেসে ফেরত দিয়ে বলেছেন এগুলো তোমার কাছে থাকুক, তুমি ব্যবহার করবা, শুধু তুমি ব্যবহার করবা, আর ব্যবহার করতে গিয়ে ভুল করো না, আমার দেওয়া ফর্মুলা মতে ব্যবহার করবা। তাহলে কবরে, হাসরে, মিজানে, ফুলসরাতে যাওয়ার পরে আবার জান্নাতে তোমাকে আবার ফেরত দিয়ে দিব। জান্নাতে চোখ আবার ফেরত দিবে কিনা? হ্যাঁ, জান্নাতে চোখ আবার ফেরত দিবে না? শুধু দিবে না, ভালো করে দিবে। কিরকম দেয়া দিবে? এরকম দিবে, এই চোখে এখন তোমার নাকটাও তুমি দেখো না, এই নাকটার ডগাটা তোমার দেখা যায় না তোমার চোখে। আর জান্নাতে আমি তোমাকে এমন চোখ দিব যে চোখে তুমি আমাকে দেখবা। দুনিয়ার চোখে কি দেখা যায় না? নিজের নাক দেখা যায়। দুনিয়ার চোখে কি দেখা যায় না বলেন? নিজের নাক দেখা যায় না। আর জান্নাতের চোখে আল্লাহ দেখা যায়। হ্যাঁ, আচ্ছা কেমন চোখ দিবে জান্নাতে? দুনিয়ার চোখে, দুনিয়ার হাতে নিজের পিঠ চুলকানো যায় না, আরেকজনের সাহায্য লাগে। আর জান্নাতের হাতে রব্বে কারীমের সাথে মুসাফা হবে। আচ্ছা কেমন হবে? আচ্ছা জান্নাতে কি হবে? আর ফিলিস্তিনে কি চলছে? শুধু জান্নাত কেনা বেচা চলতেছে। ফিলিস্তিনে কি চলতেছে? জান্নাত কেনা বেচা চলতেছে। জান্নাত কেনা বেচা। ফিলিস্তিনে কি চলতেছে? যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আমরা দেখতেছি বাহিরে শুধুই আযাব, আর রব দেখতেছে বাতিনুহু আর রাহমা, ভিতরে শুধুই রহমত। ভিতরে শুধুই কি? খুদা না খাস্তা 20 লাখ মুসলমান, ফিলিস্তিনের 20 লাখ মুসলমান যদি শহীদ হয়ে যায়, এরপরে যদি 200 কোটি মুসলমান জেগে যায় কেমন হবে? তো 20 লাখ শহীদ করে যদি 200 কোটি জাগাইতে পারে তো কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, কি ভাই? আপনার এই পাট খেত আছে কার দেশে? পাট খেত আছে না? ধান খেত, পাট খেত ইত্যাদি ইত্যাদি। দেখবেন কৃষক কি করে? ছোট ছোট গুলো তুলে ফেলে দেয়, বড়গুলো রেখে দেয়। আপেল বাগানে গেছি আমরা, আপেল বাগানে ছোট ছোট আপেল গুলো ছেড়ে ফেলে দেয় আর বড়গুলো রেখে দেয়। তো ছোটটা ফালাইলো কিনলে বাকিটা সুন্দর হওয়ার লেগা। এই জন্য কিছু কিছু ফেলে দেয় কেন? বাকিদেরকে সুন্দর করার লেগা। সুবহানাল্লাহ বলবেন না? কিছু কিছু উঠে নেয় কেন? যদি ফিলিস্তিনে এই হামলা না হইতো, এই কথাগুলো বলে আমরা আপনাদের ইমানকে ক্লিয়ার করতে পারতাম না। এজন্য ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান। কোন মুমিন যদি জেলের পক্ষে কথা বলে তার ইমান নাই। এবার ঠিক আসতে কইছেন, অসুখে পাইছে নাকি না? বিমারি পাইছে নাকি না? কোন মুমিন ইসরায়েলের পক্ষে কথা বললে তার ইমান নাই। দুশমনের বন্ধুর দুশমন দুশমন হয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা। যারা আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে গেছে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এদেরকে ভালোবাসি। তাইলে বলেন ফিলিস্তিনিদেরকে রব ভালোবাসেন? ফিলিস্তিনিদেরকে রব কি ভালোবাসেন? তাহলে ইসরায়েলিদেরকেও ভালোবাসেন? ইহুদিদেরকেও রব ভালোবাসে? বলেন ইহুদিদের উপরে আল্লাহর গজব। আল্লাহ তাআলা বলেন ইহুদিদের উপরে আল্লাহর গজব, মাখলুকাতের গজব, সমস্ত নবীদের গজব, সমস্ত ফেরেশতাদের পক্ষ থেকে গজব। ইহুদিদের উপর আল্লাহর লানত, আল্লাহ রাসূলের লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানবতার লানত। দুনিয়াতে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অনিষ্টতার জন্য দায়ী এই সম্প্রদায়, এই ইহুদি জাতির দায়ী। আমাদের ওস্তাদ দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ও মুহাদ্দিস শেখুল হাদিস হযরত मौलाना मुफ्ती सईद अहमद पालनपुरी बोलते हैं, अगर समुद्र के अंदर दो मछली झगड़े उसके अंदर भी यहूदियों की साजिश है। সমুদ্রের তলদেশে যদি দুটো মাছ ঝগড়া করে এর মধ্যে ইহুদিদের ষড়যন্ত্র আছে। এদের জন্য বলা যাচ্ছে না আমাদের স্কুল কলেজগুলো শনিবারে বন্ধ কেন? এটা ইহুদিদের ষড়যন্ত্রের অংশ।
আমাদের স্কুল কলেজের ছেলেদের হাতে মোবাইল তুলে দিল কেন? এটা ইহুদিদের ষড়যন্ত্র অংশ। আমাদের অনলাইনে পড়ালেখা কেন? এটা ইহুদিদের ষড়যন্ত্রের অংশ। আমাদের বাচ্চাদেরকে পড়া ছাড়া অটো পাস কেন হইলো? অটো পাস কেন দিল? ইহুদিদের ষড়যন্ত্র অংশ। অটো পাস, অটো নাশ, পুরো জাতি ধ্বংসের ষড়যন্ত্র।